আমি কথা দিচ্ছি, কলিযুগে আগামীতে যেখানে যেখানে ভাগবত কথা হবে, ভাগবত সপ্তাহ হবে, হরি কথা হবে, হরি আসর হবে, সেখানে সেখানে গিয়ে আমি আসন জমিয়ে বসবো। যার দর্শন আছে সেই দেখতে পারবে, যার কর্ণ আছে সেই শ্রবণ করতে পারবে। এইভাবে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করলেন। নারদ মুনি এটি জিজ্ঞাসা করলেন, ভাগবত সপ্তাহ করতে কেমন খরচা হবে ভাগবত কথা? সেখানে একটা ইঙ্গিত দিলেন, বিবাহে ইয়াদৃশং বৃত্ত্যা তাদৃশং পরিকল্পয়ত। একটি মেয়েকে বিবাহ দেওয়ার জন্য যেমন একটি বাজেটের হিসাব রাখতে হয়, খরচ আদি ব্যবস্থা, ঠিক তদ্রূপ কন্যা বিবাহের মতন ভাগবত সপ্তাহ আদি পালনের জন্য একটি হিসাব রাখতে হয়। তবে হ্যাঁ, কেউ মেয়েকে ধুমধাম করে আড়ম্বর সহকারে বিবাহ দিতে পারে, কেউ আবার মেয়েকে কন্যাকে পুত্রকে তার সামান্য সামান্য হিসাবে, কিন্তু বিবাহ কন্যার হয়, পুত্র কন্যার হয়। ঠিক তদ্রূপ হরিকথা কখনো ধনের জন্য আটকে থাকবে না, ভাগবত কথা কখনো ধন